এই মানব দেহের মধ্যে যে রসটা আছে, আমার কথাটা শুনবেন। এই মানব দেহের মধ্যে যে রসটা আছে, একবার হলো তিতা, একটা রস হইলো মিঠা। যদি কোনো কামেল মুকাম্মেল পীরের সহাবতে মহাব্বতে থাকি, যদি কেহ যে মিষ্টি যে রসটা, এই রসটার যদি আস্বাদন করি, যেমন কিছু মানুষ দেখবেন তার লাশ পচে না। আপনার সদরুদ্দিন চিশতির কোরআন দর্শনটা পড়ে দেখবেন, 3 নম্বর খণ্ডের মধ্যে আসছে। এটা হলো প্রেম রস, এটা হলো কাম রস, এটা হলো নিষ্কাম রস। তো খালেক দেওয়ানের একটি গান থেকে একটি বিষয় আপনার কাছে জানতে চাচ্ছি, যে খালেক দেওয়ান একটি গানের মধ্যে লিখেছে যে পঞ্চরসের রসিক যারা তারই সঙ্গ কর। আসলে বিষয়টা এত বড় লং পোস্ট আপনাকে করতে চাচ্ছি না, আপনি হয়তো বিষয়টা বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি। তো এই যে পঞ্চরস, এই পঞ্চরস আসলে কি? পঞ্চরসের কথাটা কিন্তু বিভিন্ন জায়গায় আমরা শুনে থাকি। হ্যাঁ, পঞ্চরস নাকি খুব মারাত্মক একটি বিষয়। তো এই পঞ্চরসের বিষয়ে, পঞ্চরসের কিছু ভাগ আপনার কাছ থেকে জানতে চাবো। পঞ্চরস কিভাবে পঞ্চরস হলো, কোন রসের নাম কি, পঞ্চরসটির এই 5টি রসের নাম আপনার কাছ থেকে জানতে চাই, আর পঞ্চরসের কর্ম কিভাবে করা যায়, আর পঞ্চরস দেহে কিভাবে প্রতিষ্ঠিত করা যায়, পঞ্চরসের অধিকারী কিভাবে হওয়া যায়। তা আসলে এই বিষয়টা আপনার কাছে জানতে চাচ্ছি। আপনি চেষ্টা করবেন ইনশাল্লাহ এই পঞ্চরসের মীমাংসাটা করার জন্য। ধন্যবাদ। আমি বুঝতে পারলাম আপনার কথা থেকে, আপনার মনে হয় এই কথাটা আমাকে বলতে চাচ্ছেন। পঞ্চরসের রসিক যেজন, মন তুই তারই সঙ্গ কর। পঞ্চরসের রসিক যেজন তারই সঙ্গ কর। বিনা দলিলে মুক্তি পাবি, দেহজবি রেজিস্ট্রারি কর। জি জি জি, এই গানটাই। তো পঞ্চরস, পঞ্চরস বলতে বুঝি কি? 5টা রস। 5টা রস, তাই না? জি। এই 5টা শব্দ দিয়ে তো পঞ্চ বোঝানো হয়েছে। জি। এই 5টা রস এই মানব দেহের মধ্যে আছে, যেটা সাধু মতে, বাউল মতে, সুফি মতে বোঝানো যায়। এই পঞ্চরস সম্পর্কে অনেকেই অনেকভাবে মতবোধ করছে, আমি সেভাবে বলবো না। আমার বাজান, আমার 4 তরিকার মহান মুর্শিদ কেবলা বাবা যান, রশিদ সরকার আল চিশতি যান, উনির সাথে আমাদের পরশ কাকা, পরশ আলী দেওয়ান সাহেব, তারা তো আপনারা ছিলেন। জি জি। ওনার সাথে গান হয়েছিল এই চরতিলি। হ্যাঁ, ওই গানের মতো উনি এই ব্যাখ্যাটা চাইছিল। ব্যাখ্যাটা আপনি অনেকদিন পরে যেহেতু করলেন, এই সমস্ত আলাপ আলোচনা স্টেজের মধ্যে হয় না। যদি আমরা বাউল গান করে থাকি, কিন্তু এই সমস্ত আলাপ আলোচনা হয় না। তো আপনি কোন দিক থেকে কিভাবে আপনি এই প্রশ্নটাকে গুছাইলেন আমি নিজেও বুঝতে পারলাম না। যাই হোক, আপনি যেহেতু আমার করছেন, আমি আপনার এই প্রশ্নের জবাবটা মানে কিরকমভাবে দিচ্ছে না দিচ্ছে আমি জানি না, কিন্তু আমি আমার মতো থেকে, আমি আমার বাজানের মুখে থেকে যেভাবে শুনছি সেইভাবে দিতে হবে বা দিব, আশা আছে। জি। তো এই দেহের মধ্যে 5টা রস, এই পঞ্চরস থাকতে গুরুকে করতে হবে বশ। আর যার দেহে নেই রস, আর গুরু খসখস, ও নিজেও খসখস। বুঝাইতে পারছি আমি আপনারে? জি। যার দেহে রস নাই, আর গুরু খসখস, আর ও নিজেও খসখস, এই রস দিয়ে গুরুকে করতে হবে বশ। তো আপনি বলতে চান, বলবেন যে তাহলে এই যে রণফলের বিষয়টা, বা একটা মেয়ের সাথে যেরকম একটা হয়, এই বিষয়টা না, এটা কিন্তু না। হয়তো অনেকে বুঝতে পারে যে দেহের মধ্যে রস থাকতে গুরুকে করতে হবে বশ, তার হলে ওর দেহে নেই রস, ওর গুরু খসখস, এটা বুঝতে পারে। বোঝা গেল? যেটা কয় কাম রস, এটাও বুঝতে পারে। কাম রস কিন্তু না। এই রস হলো একটা প্রেম রস, যেটা প্রেম থেকে উৎপাদন হয়, এই রসটা। আরেকটা রস উৎপাদন হয়, সেটা হলো গুরুর কাছ থেকে, এটাও প্রেমেই হয়। বুঝতে পারছি? এইভাবে হলো আপনার 5টা রস এই দেহের মধ্যে বিরাজ করে। এই পঞ্চরসের আবার একটা কথা বলি শুনে। যেরকম গাছ কাটলে, খেজুর গাছ কাটলে ওর রসটা কি বেরোয়? মিষ্টি বেরোয় না? মিষ্টি। কুসুলের আখের রস মিষ্টি। মিষ্টি। তার মধ্যে আপনার এই কি কোনো ফল টল যদি আপনি রস করেন, মিষ্টি বের হয়। জি। এই মানব দেহের মধ্যে যে রসটা আছে,
আমার কথাটা শুনবেন। এই মানব দেহের মধ্যে যে রসটা আছে, একবার হলো তিতা, একবার হলো তিতা, একটা রস হলো মিঠা, একটা রস হলো নুনকুটা, আর একটা রস হলো বিষম্রম অর্থাৎ বিষ যাকে বলা হয়, বের হয় এই দেহে থেকে। যদি কোনো কামেল মুকাম্মেল পীরের সোহাব্বতে মহাব্বতে থাকিয়া যদি কেহ যে মিষ্টি যে রসটা, এই রসটার যদি আস্বাদন করতে পারে, ওর এই দেহটা, ওই যেমন কিছু মানুষ দেখবেন যে তার লাশ পচে না, গলে না, কথাটা খেয়াল করবেন, তারা কিন্তু রসের কর্ম করে। জি। আর আমার লাশটা ডেথ হয়ে গেন 4 দিনের দিন পয়সা ফাইটে গলে যাব। এই কিছুদিন আগে দেখলাম আমি, এই কিছুদিন আগে একটা লাশ 30 বছর না 40 বছর মনে হয় হবে, যাই হোক আমি শুনছি, টুকে শুনছি তো 30 বছর মনে হয়, ওই লাশটা আপনার অক্ষত অবস্থায় পাইছে, তার ছেলে সন্তান অক্ষত অবস্থায় পাইছে। যেমন আমার বাজান রশি সরকার, তার লাশটা 1 বছর 11 দিন পর উঠানো হয়েছিল, তারটা পৌঁছে নেই, গলেও নাই, ফাটেও নাই। এটা কিন্তু আমার কাছে দেখে না, এটা অনেক মানুষও জানে যে জিনিসটা হয়েছিল। তো যারা এই রসের কর্ম করে, তো আপনি যে প্রশ্নটা আবার করছেন, এই প্রশ্নটা হইল একজন পীরের কাছে যাইয়ে, হ্যাঁ, একজন চৈতন্য মানুষ অজ্ঞানী যায় চৈতন্য মানুষের কাছে, চৈতন্য জ্ঞান পাওয়ার আসে, বুঝতে পারছেন কি? জি। আপনি যে সমস্ত প্রশ্ন আমার করলেন বা এই যেটা করছেন, দেখার তো মুর্শিদি দেয়, এই কর্মটা দেয়, এই কর্মটা দিলে ওই ভক্তটার দেহের মধ্যে আবরণ থাকবে। আবরণ পর্যন্ত যাকে বলা হয় বার্নিশ। ওই যে প্রতিমা বানায় হিন্দুরা যে প্রতিমা করছে না, দেখবেন ওইটার মধ্যে কিন্তু চকচকা বার্নিশ, হ্যাঁ। কিন্তু ওই বার্নিশটা পানিতে ভিজাইলে সাথে সাথে গইলে যায়। আর আপনার শরীরে আল্লাহ তাআলা যে বার্নিশটা দিছে, এটার মধ্যে যত সাবান দিয়ে বসবেন ততই চকচকা হবে, কিন্তু কালা হওয়ার সম্ভাবনা নাই, ভাঙ্গে যাওয়ার সম্ভাবনা নাই। ঠিক এইরকমই এই 5টা রস দিয়ে এই দেহের মধ্যে একটা আবরণ দিতে হয়, দিতে হয়, বান দিতে হয়। যারা সাধুগুরু, আমার এই কথাগুলো তারা বুঝবে, যারা সাধুগুরু তারা বুঝবে যে আমি কোন জায়গা থেকে কথাটা বলতেছি বা বলতে চাচ্ছি, বুঝতে পারছেন আমার কথাগুলি? তো এই দেহটার মধ্যে আপনার যে রসটা, এই রসটা উৎপাদন হয় কিছু কিছু কর্মক্ষেত্রে, কিছু কিছু কর্মক্ষেত্রে এই রস উৎপাদন হয়। এইটার একটা ভাষাও আছে, পরিভাষায় আসছে, আপনার সদরুদ্দিন চিশতির কোরআন দর্শনটা পড়ে দেখবেন, 3 নম্বর খণ্ডের মধ্যে আসছে, সদর চাঁদের কোরআন দর্শনের মধ্যে আসছে, সেটাকে বলা হয়েছে মান্না সালোয়া, সেটা কোরআনের মধ্যে আসছে, বুঝতে পারছেন? এই যে মান্না সালোয়া, এই মান্না সালোয়াটা একমাত্র মহান মুর্শিদ কেবলাই পারে এই মান্না সালোয়াটাকে বানিয়ে ভক্তরে খাওয়াইতে, সেটাও রস থেকেই হয়, বোঝা গেল? জি। এই রস থেকেই হয়। তো আমি আপনার আর একটা বইয়ের নাম কই, এটা পাইবেন কিনা আমি জানি না, রসতত্ত্ব জ্ঞান মঞ্জুরি, রস আবৃত্তি জ্ঞান মঞ্জুরি, এই বইটার মধ্যে খুঁজলে আপনারা এটা খুঁজে পাবেন, এই রসের যে নামগুলি এইগুলি পাবেন। এটা হলো প্রেম রস, এটা হলো কাম রস, এটা হলো নিষ্কাম রস। রস কিন্তু ব্যক্তি, কাজ কোনটায়, নিষ্কাম যে রসটা সেটার মধ্যে কোনো কাম নেই, বুঝাইতে পারছি? যেটার মধ্যে নিষ্কাম সেটার মধ্যে কোনো ভেজাল নাই, নির্ভেজাল, সেই রসটায় বক্ষণ করা যায়। কিভাবে করবেন আপনি? কিভাবে করবেন? এটা কামেল মোকাম্মেল পীর ধরে জানতে হয়, আমি এই রসটা কিভাবে সাবুত করব। এই বিষ যেটা মানুষ খেতে দেয়, এই বিষ সাধনার বলে আপনি খাইতে পারবেন। কিরকম করে জানেন? যেমন আজকে খাইলেন 1 ফোঁটা, জিব্বাই দিচ্ছেন নাকি, কালকে দিলেন 2 ফোঁটা, পরের দিন দিলেন 3 ফোঁটা, তারপরের দিন দিলেন 4 ফোঁটা। এই পেলে যদি আপনি প্রতিদিন এক্সারসাইজের উপরে যদি আপনি বিষ পান করেন, তাহলে এক সময় যে দাঁড়াইব যে দেখা গেছে বছর শেষে 1 পোয়া হোক, হাফ কেজি হোক, ওই ফুটার অনুযায়ী যতটুকু পরে এতটুকু যদি আপনি দেহের মধ্যে দেন, তার সাথে 1 ইঞ্চি বেশি দিলে আপনি মারা যাবেন।
কি করে বুঝতে পারছেন? ঠিক এরকম করে একজন মুর্শিদের কাছ থেকে এই যে যেরকম করে যে ফুটায় ফুটায় খাইতে হয়, এরকম একটা কামেল মোকাম্মেল পীর ধরে এই বিষগুলি যেরকম অমৃত করে, ঠিক ওই রকম এই দেহের যে রসগুলি আছে 5টা রস, যাকে বলা হয় পঞ্চরস, এই 5টি রস আপনার ফোটায় ফোটায় খাইতে পারবেন, আপনার কোনো সমস্যা হবে বলে আমার মনে করে না। বুঝতে পারছি? জি। কিন্তু আমার মতন যদি নেবা ছোট্ট পিসাবের কাছে যান, তাহলে তো লোক না, বাপের জমিন বেচা পিসাব হয়েছে। হ্যাঁ, ও আগুনা দোয়াও জানে না, হুসুনা দোয়া জানে না। এই যে দেখেন, শরীয়ত এটাই বলে যে স্ত্রীর সাথে সহবাস করতে গেলে এখানে একটা শরীয়তের একটা দোয়া আছে, এই দোয়াটা ওরা জানে না, ওরা এই দোয়াটাও জানে না, ওরা পিসাব হয়েছে। কথাটা বুঝতে পারছেন? তে কাজে আপনি যদি যায় না, ওর কাছে যায় না, ঘুরে নেই, রসের খবর পাইবেন না। আপনি রসের খবর পাইবেন, যান বৈরাবর, যান সিঙ্গার ফকির মাল দরবার শরীফ আমার দলবাড়ি, যান চর্মনায়, যান নাটরসি, হ্যাঁ, এই সমস্ত দরবারে, বড় বড় দরবারে যান। আপনি যাই দেখেন, আমি ভুল বললাম কিনা। হাসিফ বাবার দরবারে যান, আমার মনোহর চান্দের দরবারে যান, আমার আরাফাত চান্দের দরবারে যান। এগোর দরবারে গেলে এই রসের যে বিষয়টা, সেটা আপনারা খুঁজে পাবেন। এটা কিন্তু যে কাম রস না, ওই যে একটা স্ত্রী আর স্বামীর মধ্যে যে বিষয়টা হয়, এই রস কিন্তু, এই রস আর এই রস কিন্তু না। এখানকার যে আমার মতন বন্ড বিশ্বাসরা বোঝায় ওই রস আর এই রস এক রস, কিন্তু ওই রস আর এই রস একটা না। বোঝা গেল? আরেকটা কথা শরীয়তের মধ্যে কোনো আসছে, ওই যে যারা জান্নাতি তারা নাকি বলে 40টা করে গুড় পাইব, আবার তাদের নাকি শরাবও দিব। বুঝলেন? খাবার দেখেন, শরাব আসছে কোন থেকে, হিসাবটা বোঝা গেল? বোঝা গেল? জি। তাহলে হিসাবটা ওইখানে আপনার ধরে রাখতে হবে। তাহলে এইটা আর এইটা একই, সেম এক বিষয়। এটা আল্লাহ তালাও দিব বেহেশতের মধ্যে, আর এমনিও সেটা আপনার গুরুবাড়ি থেকেও পাবেন। বোঝাইতে পারছি আমি আপনার? তাহলে বিষয়টা হলো যে রস, এই যে রস, এটা চিনতে হবে, জানতে হবে। পীরের কাছে যায়, এটা আমার মতন গালদে মাছে যায়, অবু কাছে যায় না, এটা করলে কামাবো না, জীবন সম্ভবও না। কইতে পারো রস, বাবা এই রসটা চিনতে গেলে মানুষ থাকে। তো যাই হোক, আমার কথায় এই যে আমি অনেকটি কথা বললাম, যে অনেক বিভিন্নভাবে কথা বললাম, যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, আসলেই দেখেন যারা তরিকত ধরছেন তারা আরও এটাকে বিচার বিশ্লেষণ করেন, রিসার্চ করেন, করে পুক্তা হন। কারণ আমাদেরকে এখন সমাজের মধ্যে অবহেলিত বইলে আমাদেরকে রাখতেছে, আমরা তা জানি না থাকি। যদিও কেউ ভুল ভ্রান্তির মধ্যে থাকেন, সেটা সুখ সাধন করেন, সংসাধন করেন, করে আসেন। তো যাই হোক, আমার কথায় যদি কষ্ট পান, আমি মাপ চাই, দয়া চাই, দোয়া চাই, আশীর্বাদ চাই। সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম, জয় গুরু।